অপরূপ গ্রাম বাংলার রূপ, যতই দেখি ততই প্রাণ জড়িয়ে যায়। এবারের পর্বে আপনাদেরকে দেখাবো রাজশাহীর মিডিল চর। রাজশাহী পাঁচানী মাঠ থেকে সরাসরি নদী পার হলেই এই চর পড়বে। এই চর অঞ্চলে 20 থেকে 25টি ঘর আছে, যেখানে বসবাস করেন এই মিডিল চরের গ্রামবাসী। বছরের পর বছর ঝড় বৃষ্টি মাথায় নিয়ে টিকে আছে এই অঞ্চলের মানুষ। তবুও ছেড়ে যেতে চান না এই স্থান, কারণ মিডিল চরের প্রতি তাদের ভালোবাসা জন্মে গেছে। এখানকার মানুষের মূল আয়ের উৎস হচ্ছে গৃহপালিত পশু থেকে। বিস্তীর্ণ মাঠ, গরু বকরি ভেড়া চড়ছে হাজারে হাজার। ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন মিডিল চরের চিত্র। আজিজুল ভাইয়ের বাসা চরখানপুর থেকে আমরা নৌকা যোগে চলে আসলাম এই মিডিল চরে। এখান থেকেই বাড়িঘর শুরু হয়েছে এই মিডিল চর। এই অঞ্চলে বেশিরভাগই খ্যারের ঘর, দু চাকার বাঁশের ঠেলা গাড়ি, যেটি গৃহস্থালী কাজে ব্যবহৃত হয়। আউড়ের পোয়াল ঠেকে দিয়ে পাহাড় করে রেখেছে। বিস্তীর্ণ মাঠ, কিছু দূর পরপরে বাড়ি দেখা যাচ্ছে। গৃহস্থালী কাজের বিভিন্ন সামগ্রী পড়ে আছে এভাবেই খোলা মাঠে। সালাউদ্দিন সুমন ভাইয়া সাধারণ মানুষের সাথে কথা বলছিলেন এই মিডিল চরের। তাদের সুখ দুঃখ জীবনের কাহিনী জানার চেষ্টা করছেন। একই গ্রাম, সারা জীবনে তো এতবার জায়গা বদল করবে। একবার থাকলেন খিদিরপুরে, চরখানপুরে। আমার বয়স মনে হয় 7-8 বার, 7-8 বার। কষ্ট না? জীবনটা তো কষ্ট। কি করে সম্ভব যে একটা মানুষ এতগুলো জায়গা চেঞ্জ করবে? এক চর থেকে আরেক চর, আরেক চর থেকে আরেক চর। এই এতগুলা যে আপনি একটা জীবনে চেঞ্জ করলেন, আপনার জীবনকে কেমন মনে হলো যে একটা মানুষ দুনিয়াতে আসলেন, এসে এই যে একটা বাস্তবতার মুখোমুখি হলেন, এটা আপনার কাছে কি মনে হয় যে আপনি জীবনটা কি সুখে কাটালেন নাকি দুঃখে? সুখে কাটছে। এত কিছুর মধ্যেও সুখ পেলেন কেন? আমার বাপের বাসা মনে হচ্ছে এই নদীতে পার হতো। এত কষ্টের মাঝেও এই চর অঞ্চলের মানুষ কত না সুখী। এই বৃদ্ধ চাচি উঠানে কাজ করছেন। সুমন ভাইয়া ওখানেও ছুটে গেলেন। ওনার ঘরটাও ঘুরে ঘুরে দেখতে লাগলেন ভাইয়া। ঘর তো নয়, যেন পাখির বাসা। কয়জন থাকেন? আর কেউ নাই? ছেলেরা কোথায়? ছেলের একটা মোহনপুর, একটা কোথায় দাদাপুর, একটা দাসমারে, একটা ছোট। ছেলেরা দেখে আপনাকে? হ্যাঁ, দেখে। দেখে গেলে গে। আপনার দুইজন মানুষ অনেক বয়স হয়ে গেছে, কিভাবে চলছে এই জীবনটা বলেন? কষ্ট হয়? সবকিছু কি পান? ভাইয়া বারবার বলছিলেন এই বৃদ্ধ
মাটিকে যে আপনার তিনটে সন্তান থাকতেও আপনার কেন এই অবস্থা? বৃদ্ধ মাটি কখনোই সন্তানদের দুর্নাম না করার চেষ্টা করছিলেন, বারবারই বলছিলেন আমাকে সবাই দেখে। মায়েরা কখনোই সন্তানদের বদনাম করতে চায় না। এই অঞ্চলে কম বেশি সব বাড়িরই অবস্থা খারাপ। এই বৃদ্ধ মাটির একসময় অনেক জমি জায়গা ছিল গরু বকরি ছাগল, সেগুলো সন্তানরা ভাগাভাগি করে লুটে খেয়েছে। গ্রাম বাংলার মানুষেরা এমনই সরল হয়ে থাকে। এই মিডিল চর অঞ্চলের মানুষের জীবনযাপন ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। কিছু কিছু বাড়িতে 2-3 জন করে দেখা গেলেও কিছু কিছু বাড়ি ফাঁকা পড়ে আছে এই চর অঞ্চলে। এই চর অঞ্চলের পরিবেশ নিরিবিলি, মনমুগ্ধকর। যেদিকে তাকাই চোখ জুড়িয়ে যায়। আমরা আবারও ছুটলাম মাঠের দিকে, গৃহপালিত পশুর দিকে। এই গৃহপালিত পশু থেকেই তাদের আয়ের উৎস মিডিল চরের মানুষের। একটার পর একটা গরু সিরিয়াল ধরে মাঠে ঘাস খেয়ে যাচ্ছে দিব্যি। মিডিল চর মাঠে সবুজ ঘাসে ভাইয়া বসলেন ড্রোন শ্যুট করার জন্য, নিচ্ছেন প্রস্তুতি। অবশেষে ড্রোন উড়াল দিল মিডিল চরের উপর দিয়ে। চাচা খুব উৎসাহিত হয়ে দেখছিলেন এটা কি জিনিস। চাচা বসে বসে মাঠে গরু চড়াচ্ছেন আর দেখছেন আমাদের কার্যকলাপ। ভেড়াগুলো মাঠে ছুটে চলেছে পালের দিকে। এছাড়া তো দেখছি যে মানুষের চাইতে গরু বকরি গভীরকাল পশুই বেশি। পশু এখানে যদি যেসব বাড়ি ঘর থাকে, এখানে এক মাস ধরে আপনার যদি গরু বাছুর পালার লেগে এসব জায়গা থেকে মানুষের বসবাস করে। এখানে তো কত গরু আছে? মোটামুটি বহুত হবে, আর মোটামুটি তাও তো 1-1.5 হবে না রে, 1,000 একটু বেশি হবে তো কম হবে না। এত গরু হ্যাঁ, এখানে তো কেমন? পাল্টো করে এই পালটুকের ভিতরেই 1,000 1500 মতন হবে গরু আছে। এই অঞ্চলের প্রতিটি মানুষই আজিজুল ভাইয়ের খুব পরিচিত। আপনার বাসা কি এখানে চাচি? হ্যাঁ, এই মিডিল চরে এখানে কত বছর থেকে আছে? ওই যে বাঁচালে মাঠে যাচ্ছি আমি, ওই থেকে ভাবছি যে থাকতে হবে। 5 বছর। সমস্যা হয় না যে শহর অনেক দূরে, আপনার এই চরে আছেন? ওই বাজার হাট করে আমি খেতে হয় বেটা, শহর থেকে বাজার হাট করে অসুখ বিসুখ হলে সেক্ষেত্রে কষ্ট হয় না অনেক? হ্যাঁ, আপনি এখানে কোনো স্কুল মেডিকেল এগুলো নাই? না তো থাকলে তো আমার ভালো হতো অনেক। এটা কি আপনার সরকার
সরকারিভাবে কোনো অনুদান এগুলো পান? না কোনো সুযোগ সুবিধা পান না? না সবুজ মাঠে আজিজুল ভাই সাইকেল চালাতে লাগলেন মনের আনন্দে। খোলা মাঠে এভাবেই গরু বকরি ভেড়া চড়ে বেড়াচ্ছে হাজারে হাজার। এগুলো দেখভালও করা লাগছে না কাউকে। যেদিকে তাকাই ভেসে উঠছে সাদা কালা গরুর দল। বিস্তীর্ণ মাঠে চষে বেড়াচ্ছে তারা। অসংখ্য ভেড়াও চোখে পড়ল। ভেড়ার পিছু পিছু ছানাগুলো ঘাস খেয়ে বেড়াচ্ছে। দেখে মনে হচ্ছে গরু ছাগলের যেন হাট বসেছে এই চর অঞ্চলে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। এবার আমাদের শহরে ফেরার পালা। যাচ্ছি নৌকার দিকে। মিডিল চর থেকে আমরা রওনা দিলাম শহরের উদ্দেশ্যে ডিঙ্গি নৌকায়। সালাউদ্দিন সুমন ভাইয়া আমাকে অনেক ভালোবাসেন। ভাইয়া যদি সুযোগ করে আমাকে না দিত, আমার এই ভিডিও করা কখনোই সম্ভব ছিল না। সালাউদ্দিন সুমন ভাইয়া আমাদের বাংলাদেশের রত্ন। এমন মানুষের সাথে আমার সুসম্পর্ক হওয়ার জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। আমরা সবাই মিলে ফিরছি শহরে। সবাই আমরা ক্লান্ত। এই নদীপথ পাড়ি দিলেই আমরা পৌঁছে যাব আমাদের শহর রাজশাহীতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।